শুভ সকাল সকলকে। এখন উঠলাম ঘুম থেকে। আজকে দুর্গা ষষ্ঠী। ওঠা মাত্রই তো মনটা ভালো হয়ে গেছে, কারণ পুজো শুরু। বিছানার চাদরটা একটু চেঞ্জ করছিলাম। ঘরটা একটু নতুন করে সাজালে ভালো লাগে, তবে যতটুকু পেরেছি করেছি, খুব একটা চেঞ্জ করিনি। বেডশিটটা আমি পাল্টালাম আর একটু টুকটাক মোছামুছি করব। তারপরে ওদিকে রান্না আছে, বেশি কিছু রান্না করব না, কারণ এই পুজো কদিন আমি নিরামিষ খাবো। বাড়িতে আমিষই হবে, সবাই আমিষ খাবে, আমি নিরামিষটা খাবো। তো ওই একটা কিছু তরকারি করবো আর ওদেরকে মাছটা যা হবে এই করে দেবো। তো যাই হোক, আমি কাজগুলো করে নিই। গেছি দাদার সাথে দোকানে, ওখানেই আছে। আর ও বাজারে গেছে, আসলে রান্না বসাবো। আর এদিকে টুকটাক কাজগুলো সেরে নিই। ঠাকুরমশাইয়ের মন্ত্রটা কানে আসছে, ভীষণ ভালো লাগছে। সকলকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটা সেই ষষ্ঠীর দিনে করা, এডিট করার অভাবে গ্যালারি ভর্তি হয়েছিল। যেহেতু আমি অষ্টমীর দিন বাড়িতে এসেছি, তো এখানে এডিট করা থাকলেও ভিডিও পোস্ট করা খুব সমস্যা, নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয়। সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমাদের বাড়ির আগে আর পরে ভীষণ ভালো নেটওয়ার্ক, কিন্তু আমাদের বাড়ির জায়গাটাতে নেটওয়ার্ক একদম নেই বললেই চলে। কত দিনের অপেক্ষা, কেনাকাটি, কত প্রস্তুতি, তার মধ্যে পুজোও চলে এলো। তো আমি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই 3টে দিন শ্বশুরবাড়িতে কাটিয়েছি, মানে নবদ্বীপে। আর নবমী দশমীটা বাপের বাড়িতে। পুজোর কটা দিন ঘরটার একটু পরিপাটি করে গোছানো থাকলে একটু ভালো কিছু রান্নাবান্না হবে, সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়া, এগুলোই তো আনন্দ। বিয়ের পর থেকে নবদ্বীপে পুজোটাও দেখা হয়, তো এখানে আমার ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে, কারণ একটু দূরে দূরেই প্রচুর ঠাকুর হয়। আর কৃষ্ণনগরে পুজোতে ঠাকুরগুলো একটু দূরে দূরে হয়। কৃষ্ণনগরে তো জগদ্ধাত্রী পুজো বেশ জাঁকজমকপূর্ণভাবে হয়, তো আমরা ওই হেঁটে হেঁটেই ঠাকুর দেখি ছোটোবেলা থেকে। আমার ঠাকুরগুলোর মূর্তি তো সব একই রকমই লাগে, শুধুমাত্র প্যান্ডেলগুলোই আলাদা আলাদা হয়। সেগুলো দেখার জন্য আমরা পুজোর আগের দিন একটা টোটো করে সবাই মিলে গিয়ে দেখে আসি। কয়েকদিন ধরে নিউজ চ্যানেলগুলোতে দেখছিলাম দুর্গা পুজোতে বৃষ্টি হবে, এইভাবে একটু মনটা খারাপই লাগছিল। সকাল থেকে দেখছি ওয়েদারটা ভালোই আছে, জানি না বাকি দিনগুলো কি হবে। তো না হলেই ভালো হয়, এই 4টে দিনের জন্যই তো সবাই অপেক্ষা করে থাকে। হলো আমার এই কাজগুলো। এবার দেখা যাক কি বাজার থেকে নিয়ে এসেছে, আবার কাটা বাছা করতে হবে, রান্না করতে হবে। এই ছোটোবেলায় কি হতো, পড়াশোনা তো বন্ধ, মানে আমাদের পুরোপুরি ছুটি, কিন্তু মাদের কোনোদিনও ছুটি হয় না, সেটা এখন বুঝতে পারি। কারণ আর সত্যি কথা বলতে, পুজোর দিনে একটু ভালো ভালো কিছু রান্নাবান্না হবে, ঘরটার একটু টিপটপ থাকবে, সাজগোজ করবো, খাবো দাবো, সবসময় আনন্দ আনন্দ, এই আমার ভালো লাগে। এখানে বাজারও চলে এসেছে, সব কিছু রাখা হয়েছে। এবার এগুলোকে গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেব। আর এখানে লাউ শাক হবে, সেটাই মামনি কেটে দিচ্ছে। লাউ শাকটা না ভীষণ টাটকা ছিল। আমি তো লাউ শাক সেভাবে কখনো রান্না করিনি, তবে অনেক দিন আগে না ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম ওই বড়ি, বেগুন, আলু দিয়ে লাউ শাকের তরকারি বানাতে। তো সেটাই আজকে করব। আর রান্না হয়েছে কাতলা মাছ, এটাকে আলু দিয়ে একটু ঝোল বানাবো। মাছগুলোকে আগে একে একে ভেজে নিই, বেশ অনেকগুলোই মাছ রয়েছে। আর আমি নিজের জন্য ওই বড়ি আর সবজি টবজি দিয়ে একটা ঝোল বানিয়ে নেব, ওটা আর ওই লাউয়ের শাক দিয়ে হয়ে যাবে। আগের দিনই মাকে বলেছিলাম একটু বড়ি পাঠাতে, তো মা বেশ কিছু বড়ি পাঠিয়ে দিয়েছে। ওই কলাইয়ের ডালের বড়ি, যেটা ঘরে বানানো, কেনা পাওয়া যায়, কিন্তু আমার এই ঘরে বানানো বড়িটাই বেশি ভালো লাগে খেতে। তো ওই বড়ি, বেগুন, আলু সব কিছু দিয়ে একটা সবজি মতো করব, ওটা আমার জন্য। এখানে লাউ শাকটাও হয়ে গেছে। আজকে কাতলা মাছ ছাড়াও আরেক রকম মাছ আনা হয়েছে, বললো এটা ফ্যাসা মাছ। এটাকে ওই সর্ষে বাটা দিয়ে একটু ঝাল মতো করব। এদিকে একটু ডিম কারি বসিয়েছি, এটা রাতের জন্য, কারণ আজকে রান্নার পিসি আসবে না। হাতে লাগে না যেন, সাবধানে। আমি কেটে দিলে ভালো হতো না, কোথায় লেগে টেগে যাবে রে। আমাকে দাও এবার, আমি একটু ঠিক করে দিই, তারপরে তুমি বের করো। দাও। ওটা ওইভাবে নয়, আমাকে দাও, আমি একবার করে দিই, কিছুদিন ধরে এই ছেলের একটা নেশা হয়েছে। বেশ কিছু পার্সেল আসছে, আর এই পার্সেল এসে যদি তার হাতে একবার পড়ে, তো আর কেউ সেটা খুলতে পারবে না সে ছাড়া। কয়েকটা শ্যাম্পু টেম্পু অর্ডার করেছিলাম, সেগুলোই এসেছে। তো সেগুলোকে নিয়ে সে ব্যস্ত হয়ে পড়েছে। যেহেতু পুজো, সেই জন্য আমি একটা টুনি লাইট নিয়ে ঘরে এইভাবে লাগিয়েছি। বেশ ভালো লাগছে দেখতে। ছোটোবেলা থেকে আমার এরকম লাইট দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। কেমন লাগছে লাইট? মুখে দিও না, ওটা নামিয়ে দাও, নামিয়ে দাও। আজকে থেকে আমাদের ঠাকুর দেখা শুরু হলো। শ্রীহানকে নিয়ে দুজনে একটু বেরিয়েছিলাম।
বাড়ির আশেপাশে কয়েকটা দেখব, বাকিগুলো পরে দেখব। বছরের প্রথম ঠাকুর দেখা, দর্শনার্থীদের ভিড়, ঝাঁ চকচকে প্যান্ডেল, ঠাকুর দর্শন করা, অন্যদিকে ঢাকের আওয়াজ, সব মিলিয়ে এত ভালো লাগছে, পরিবেশটাই পুরো পাল্টে গেছে। কিছুদিন ধরে শ্রীহান বাবুর মুখে হাত দেওয়া অভ্যেস হয়েছে, সেই জন্য বারবার বকা খাচ্ছে। আর এখানকার নিয়ম হচ্ছে অষ্টমী পুজো শুরু হওয়ার আগে কালী পুজো, সেটাই হচ্ছিল। আর এদিকে শ্রীহানকে নিয়ে সমস্ত প্যান্ডেল মোটামুটি দেখা হয়ে গেছে। সব থেকে ভালো লেগেছে এইটা। ফেরার সময় শ্রীহানবাবুকে একটু মোমো খাওয়ানো হলো, কারণ কদিন ধরেই বায়না করছিল মোমো খাবে। আশা করছি পুজো সকলের খুব ভালো কেটেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।